কষ্ট করে হলেও আজ উঠেই পড়লাম। 4:45টায় উঠে 5টার মধ্যে পড়তে বসে পড়েছিলাম। কাল একটা পোস্ট করেছিলাম, 4:45টায় উঠতে না পারলে সেদিন আর ভিডিও বানাবো না। প্রথম 3-4টে দিনই কঠিন ফেজ, অভ্যাস হয়ে গেলে প্রবলেম হয় না, কিন্তু কোনো কারণবশত এই অভ্যাসটা প্রতিবার চেঞ্জ হয়ে যায়। এবার আর এটা ভাঙতে দেওয়া যাবে না, অন্তত পরবর্তী 7টা দিন। 7:30 পর্যন্ত ফার্স্ট স্লট চলে। ইউটিউবের লেকচার থেকে জিএস পড়ছিলাম, এরপর ব্রেক নিয়ে ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে নিই। রাতে তো ঘুম আসতে লেট হয়েছিল, ঘুমটা সম্পূর্ণ হয়নি, তো এখন ব্রেকফাস্ট করলেই ঘুম পেয়ে যাবে, সেই জন্য চাফিও বানিয়ে নিলাম। সকালটা বেশ পজিটিভ, সাথে আবার ঝলমলে রোদ। তোমাদেরও দেখায় আমার গাছে নতুন পাখির বাসা করেছে, টুনটুনি, টুনটুনি মা আর টুনটুনি বাবা, ওরা 3জন। আর একটা জিনিস বেশ ভালো লাগলো, আজকেই আমার এই গাছে ফুল ফুটলো। অনেকদিন ধরে অপেক্ষা ছিলাম কবে ফুটবে। টুনটুনিকে গুড বাই বলে পড়তে বসে পড়ি। প্রায় 40 মিনিটের ব্রেক ছিল, 8:10 থেকে সেকেন্ড স্লট শুরু হয়। এই সময়টা সায়েন্স করছিলাম। প্রথমে 2টো লেকচার কমপ্লিট করি, সাথে বইয়ে মার্কিং আর এক্সট্রা কিছু থাকলে সেগুলো লিখে নেওয়া, তারপর চ্যাপ্টারটা বই থেকে পড়ে নেওয়া। স্লটটা অনেকটাই বড় ছিল, মাঝে 20-25 মিনিটের ব্রেকও ছিল। 12:15 দিয়ে কমপ্লিট হলে মেডিটেশন শুরু করি, এরপর ভাত বসিয়ে আজকের ওয়ার্কআউটও শুরু করে দিই। দুপুরের জন্য জেঠিমার কাছে তরকারি আনতে যাই। তরকারি তখনও হয়েছিল না, তাই জেঠিমার রুমে বসেই কার্টুন দেখছিলাম, আর ওদিকে আমাদের বিট্টু পুরোহিত পুজো দিচ্ছিলেন। দুপুরে লাঞ্চ করে আজকে এডিটিং কমপ্লিট করে কিছুক্ষণ ঘুমিয়ে নেই। সন্ধ্যায় ঘুম থেকে উঠে অঙ্ক করতে বসি। ম্যাথ এখন ইউটিউব থেকে ফ্রি ক্লাসই করছি। মাঝে আধা ঘন্টা 40 মিনিটের ব্রেক নিই, চা মুড়ি খেয়ে আবার পড়তে বসে পড়ি। ফার্স্ট স্লটে যে জিএসটা পড়ছিলাম আর নোট তুলছিলাম, সেটাই এখন আরেকবার রিভিশন দিচ্ছি। ম্যাথও 1.5 ঘন্টা স্লট ছিল, আর এইটাও 1.5 ঘন্টা স্লট ছিল। আজকে সব টাস্ক কমপ্লিট, এরপর ডিনার কমপ্লিট করে ঘুমাতে চলে যায়। জয়েন বন্ধুরা, আজ ছিল ডে 45।